ধলেশ্বরীর এই শাখাটি সাভারের বিলমালিয়া ও কোন্ডা মৌজা হয়ে তুরাগে মিশেছে। নাম কর্ণতলী। এর পারেই ঢাকার আরেকটি মেট্রো লাইন MRT-5 কেন্দ্রবিন্দু। শহরতলির প্রায় ১০০ একর প্লাবনভূমির উপর এই ডিপোর আরেক প্রান্তে ঢাকা আরিচা মহাসড়ক। হেমায়েতপুরের এই ডিপো থেকেই উড়াল ও পাতাল মিলিয়ে প্রায় ২০ কিলোমিটার মেট্রো পরিচালিত হবে ভাটারা পর্যন্ত। মোট ১৪টি স্টেশনের ৪টি হবে উড়ালে, ৯টি পাতালে। এটি হবে ঢাকার দ্বিতীয় পাতাল মেট্রো, যে লাইনটি প্রথমবারের মতো নদীর নিচ দিয়ে যাবে। আমিনবাজার থেকে তুরাগতলের প্রায় ৩০ মিটার গভীরে নির্মিত হবে এই মেট্রো টানেল। মিশবে গাবতলী পাতাল স্টেশনে। ১০টি নির্মাণ চুক্তির মাধ্যমে সম্পন্ন হবে পুরো লাইনটির কাজ। প্রথম নির্মাণ ভাগ এই ডিপো এলাকায় গিয়ে দেখা গেল এই কর্মযজ্ঞের। অপেক্ষাকৃত নিচু এই এলাকায় চলছে জাপানিজ প্রযুক্তির স্যান্ড কম্প্যাকশন পাইলিংয়ের মাধ্যমে ডিপোর ভিত শক্ত করার কাজ। নানা পরীক্ষা নিরীক্ষার পর মেঘনা, শীতলক্ষা থেকে আনা বালুর পাহাড় গড়ে উঁচু করা হচ্ছে জায়গাটিকে। আবার যাতে নিচে ভেঙে না পড়ে তার জন্য ভিয়েতনাম থেকে আনা হয়েছে এই কনক্রিট শিটগুলোকে। দিনরাত ১৫০ প্রকৌশলী আর ৪৫০ নির্মাণ শ্রমিকের ঘামে ডিপোর অবস্থা এখন এমন। সব মিলিয়ে প্রায় ১৫০ নির্মাণ যন্ত্র দিনরাত কাজ করছে বিস্তীর্ণ এই ডিপোতে। এবং গেল ৮ থেকে ৯ মাসে এই যে এখানকার যে অগ্রগতিটা দেখা যাচ্ছে তা কিন্তু আগের চিত্র থেকে বেশ আলাদা। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ২ থেকে ৩ ফুটের একটি জলা ছিল, যেটিকে বালু দিয়ে ভরাট করে এই অবস্থায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এভাবে পুরো এলাকার ভূমি উন্নয়ন করা হবে। বালিটাকে আমরা একটা স্থানে স্টক করা হচ্ছে এবং কিছু জায়গায় ড্রেস ফিল হচ্ছে এবং কিছু জায়গায় এমব্যাকমেন্টের কাজ হচ্ছে। আপনি এখানে দেখতে পারবেন সাইডেই, এটা হচ্ছে এমব্যাকমেন্ট কাজ বলা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কাজের অগ্রগতি ২০ ভাগের কাছাকাছি। কয়েক ধাপের কাজের মধ্যে তারা এখন ডিপোকে এমন পর্যায়ে নিয়ে যেতে চান যাতে বর্ষায় কাজ বন্ধ না থাকে। মেন বড় বড় কিছু কম্পোনেন্ট আছে, আপনারা দেখছেন বেশ কিছু কংক্রিট শিট এখানে জমা করা হয়েছে। এটা কংক্রিট শিটগুলো ড্রাইভ শুরু করছি এবং এটা মানে চারিদিকে যেটা ভরাট করা হয়েছে নিচু এলাকার পাশ দিয়ে, যাতে আমাদের ভরাট করা মাটি যাতে ডিস্টার্ব না হয়, এটা একটা রিটেনিং ওয়াল হিসেবে কাজ করবে। তবে ঢাকার নতুন এই মেট্রো প্রকল্পেও ডিপোর মতো অন্যান্য কাজে গয়নি। ১০টি নির্মাণ চুক্তির মধ্যে এগিয়ে আছে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত অংশে উড়াল লাইন নির্মাণ কাজের প্যাকেজ। এটি ৩ নম্বর নির্মাণ ভাগ এবং এপ্রিল মাসের শুরুর দিকে ঠিকাদারদের প্রাথমিক যোগ্যতা যাচাই শেষে দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি ৮টির মধ্যে এগিয়ে আছে পাতালের ৩টি নির্মাণ প্যাকেজ। এর মধ্যে কচুক্ষেত হতে ভাটারা পর্যন্ত নির্মাণ ভাগটিকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে প্রকল্প কর্তৃপক্ষ। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা ফিজিক্যাল ওয়ার্কে চলে যেতে পারবো। বনানী গুলশন এই এলাকা আমাদের স্টেশনটা মানে এক্সিস্টিং রাস্তাটা ন্যারো এবং স্টেশনটাও প্ল্যাটফর্ম উপরে নিচে থাকবে। একটা আপের প্ল্যাটফর্ম যদি উপরে থাকে, ডাউনেরটা নিচে থাকবে। এই ফাংশনগুলো বা কাজগুলো, ফিজিক্যাল কাজগুলো অনেক জটিল এবং সময়ব্যাপী, যার জন্য এটাকে আমরা একটু প্রায়োরিটি দিচ্ছি যে আগে যাতে শুরু করা যায়। তো যার জন্য আমরা ওই জায়গার কনকারেন্সের জন্য ওয়েট করতে হয়। তবে আমরা ফুল রেডি আছি। আমরা যখনই যেটা কনকারেন্স পাবো এখন সেটাই আমরা টেন্ডারিংয়ে চলে যেতে পারবো। মেট্রো রেলের এই লাইনটির জন্য ঋণ দিচ্ছে জাপানি সহায়তা সংস্থা জাইকা। প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৪১,২৩৮ কোটি টাকা, যার মধ্যে প্রায় ৩০,০০০ কোটি দেবে এই সংস্থাটি। আর এর জন্য এখন পর্যন্ত মেট্রো রেল বাস্তবায়নকারী সংস্থা DMTCL এর সঙ্গে ২০১৮, ২০২০ এবং ২০২২ সালে মোট ৩টি ঋণ চুক্তি করেছে সংস্থাটি। আমাদের স্টেশনগুলো ওপেন কাট পদ্ধতিতে হবে। যেখানে মাটির নিচে দিয়ে চলে যাবে সেখানে ইউটিলিটি রিলোকেশনের প্রয়োজন হবে না, কিন্তু স্টেশনগুলোতে ইউটিলিটি রিলোকেশন করতে হবে। সেই জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা এই জায়গাটায় কাজ শুরু করেছে। এখানে আমরা মনে করি যে ৬ মাসের একটা হ্যাসেল আছে, তার পরবর্তীতে কিন্তু স্মুথলি কাজটা চলবে। সেটা মাথায় রেখেই আমরা কাজটা শুরু করার পরে আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে পারবো। তবে আমাদের টার্গেট যেটা আছে, এই টার্গেটে কাজ শুরু করার আগে আমরা কোনো পরিবর্তন আনতে চাই না এবং আমরা টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করব। মেট্রো রেলের এই প্রকল্পটি প্রথমবারের মতো ঢাকার পূর্ব এবং পশ্চিম প্রান্তকে সংযোগ করবে। ২০২৮ সালে এটি চালু করে দেবার
লক্ষ্যমাত্রা। বাণিজ্যিক চলাচল শুরু হলে শহরতলির এই প্রান্ত থেকে 12 লাখ মানুষ সহজ যাতায়াত সুবিধা পাবে। হেমায়েতপুর থেকে আজহার লিমন, এখন ঢাকা।